আরজি করের ঘটনায় ধৃত কলকাতা পুলিশের সিভিক সঞ্জয় রায় টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের পূর্ব পরিচিত। মঙ্গলবার আরজি কর মামলা শুনানিতে শিয়ালদা আদালতে এই দাবি করল সিবিআই। যদিও সিবিআইয়ের এই দাবি উড়িয়ে দিলেন অভিজিতের আইনজীবী। পাল্টা আদালতকে তিনি জানিয়েছেন, এই মামলায় তাঁর মক্কেল তদন্তকারী অফিসার ছিলেন না, সহকারী হিসেবে কাজ করেছিলেন মাত্র। তবে আরজি করের ঘটনায় অভিজিতের গ্রেপ্তারি ভাবাচ্ছে পুলিশের নিচু তলার কর্মীদের। সোমবারই সার্ভে পার্কে অভিজিতের বাড়িতে গিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন কলকাতা পুলিশের পদস্থ কর্তারা। তারপরেও লালবাজারের অন্দর থেকে যেন একটা চাপা ক্ষোভের আভাসই পাওয়া যাচ্ছে। সেই চাপা আভাসকে আয়ত্তে আনতে এই পরিস্থিতিতে কি করণীয় তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। নেওয়া হয়েছে বেশ কিছু প্রস্তাব। সেই প্রস্তাবের মধ্যে অগ্রাধিকার দেওয়া হয়েছে অভিজিতের পরিবারের পাশে দাঁড়ানোর বিষয়টিকে, তাকে আইনজীবী দিয়ে সাহায্য করার। আর সেই কারণেই ৩ পদস্থ কর্তাকে অভিজিতের বাড়িতে পাঠানো হয়েছিল। এমনকি সিবিআইয়ের বিরুদ্ধে পাল্টা অভিযোগ জানাতে আইনি সাহায্য করা হয়েছে অভিজিৎ মণ্ডলের স্ত্রী সঙ্গীতা মণ্ডলকেও। এই পরিস্থিতিতেই আরজি করের ঘটনার তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার করা এই পুলিশ কর্মীকে পেশ করা হয়েছিল শিয়ালদা আদালতে। তাকে ফের ৩ দিনের হেফাজতে নিয়েছে সিবিআই। এদিনও আদালতে সিবিআই দাবি করেছে সন্দীপ ঘোষের সঙ্গে এই ঘটনায় জড়িত টালা থানার তৎকালীন ওসি। আর সেই কারণে এই দুজনকে আরো জেরা করার প্রয়োজন বলে মনে করছেন সিবিআই অফিসাররা।